অনার্স ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা বর্তমানে একটা প্রশ্ন অনেকেই করছো যে ভাই কোন সাবজেক্টটা ভালো হবে, সেরা সাবজেক্ট কোনগুলো, আমরা কোন সাবজেক্টগুলো সহজে চান্স পাবো, কোন সাবজেক্টগুলো পড়লে কি হবে, কোন সাবজেক্টটা কঠিন। আজকে সব কিছু বাদ দিয়ে আমরা আলোচনা করব টপ 10 সাবজেক্ট নিয়ে ন্যাশনাল ইউনিভার্সিটির। ন্যাশনাল ইউনিভার্সিটির টোটাল সাবজেক্ট লিস্ট জানো তোমরা? টোটাল 31টা সাবজেক্ট আছে বিজ্ঞান, মানবিক এবং ব্যবসা বিভাগের মিলিয়ে। এখন 31টার মধ্যে টপ 10 করাটা খুবই মুশকিল, কিন্তু বাস্তবিক অর্থে আরও সহজ হয় যদি আমরা ক্যারিয়ার চিন্তা ভাবনা করি। তো আজকে আমরা একটু ক্যারিয়ার চিন্তা ভাবনা করে তোমাদেরকে সহজ সাবজেক্টগুলো ডিসকাশন করব বা তোমাদের জন্য পারফেক্ট সাবজেক্টগুলো নিয়ে কথা বলবো। দেখো, একটা কথা মাথায় রাখবা যে সহজ বা তোমার এখানে ক্যারিয়ারে যে সাবজেক্টগুলো ভালো সেটা আলাদা আলাদা হইতে পারে। সব সাবজেক্ট যে তোমার ক্যারিয়ারের জন্য ভালো হবে তা না। তোমরা চিন্তা করবা যে এখন থেকে ভবিষ্যৎ 5-7 বছর পরে গিয়ে তুমি আসলে নিজেকে কোথায় দেখতে চাও, এই সাবজেক্ট তোমাকে কত টাকা বেনিফিট দিবে। চলো আমরা ডিসকাশন শুরু করি। যে যারা আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করো না, সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকন বাজিয়ে রাখো। তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু তোমরা আমাদেরকে কমেন্টে করতে পারো। আর যারা আমাদের এখন অনার্স ভর্তি পরীক্ষার কোর্সে যুক্ত হও নাই, ভালো সাবজেক্ট পেতে চাইলে, ভালো কলেজ পেতে চাইলে কিন্তু ভর্তি পরীক্ষা ভালো রেজাল্ট করতে হবে, তারা আমাদের কোর্সে যুক্ত হতে পারো। বিস্তারিত ডিসক্রিপশনে দেওয়া আছে, দেখে নাও, এবং বিস্তারিত ভিডিও আসতেছে, দেখে নাও। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স। অনার্স ভর্তি পরীক্ষায় তুমি ভালো ফল করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই, যেখানে তুমি 230 টাকায় পাচ্ছ 8000 প্লাস এমসিকিউ এর শিট, সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন, বিগত 5 বছরের প্রশ্ন, অনলাইন পরীক্ষার ব্যবস্থা, ভালো কলেজ পাওয়ার গাইডলাইন, পরীক্ষার সকল আপডেট। এই এক কোর্সে তুমি সবকিছু পেয়ে যাবে, আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না। অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী। তুমিও আজকেই যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি। কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে 230 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো। আশা করি তুমি বিস্তারিত দেখেছো। চাইলে আমাদের কোর্সে যুক্ত হতে পারো। ইনশাল্লাহ ভালো কলেজ, ভালো সাবজেক্ট পাওয়ার জন্য যতটুকু দরকার আমাদের কোর্স তোমাকে সেটা করে দিবে। অনলাইন এক্সামিনেশন আমরা তোমাদেরকে নিব, টেস্ট, অনলাইন টেস্ট 100 এমসিকিউ 60 মিনিটে বেশ কয়েকটা পরীক্ষা তোমাদেরকে আমরা নিব। এছাড়াও ভর্তি পরীক্ষা পর্যন্ত সকল গাইডলাইনগুলো পাবা, আরও অনেক কিছু পেতে যাচ্ছ। তো আমাদের সাথে তোমরা ইনশাল্লাহ কানেক্টেড থাকবা। সেখানে আমরা যে পয়েন্টের কথা বলছিলাম যে টপ 10 সাবজেক্ট নিয়ে কথা বলি। টপ 10 সাবজেক্টের ক্ষেত্রে দেখো, আমরা যদি এখানে কথা বলি বিজ্ঞান, মানবিক, ব্যবসা, যদি আমি তিনটা করে সাবজেক্ট রাখি তাহলে কিন্তু 9টা সাবজেক্ট হয়ে যাচ্ছে। কিন্তু কিছু সাবজেক্ট আছে যে সাবজেক্টগুলোতে বিজ্ঞান, মানবিক, ব্যবসা সবাই ভর্তি হতে চায়, আলাদা আলাদা গ্রুপ পরিবর্তন করে ভর্তি হতে চায়। সেখানে সবচেয়ে বেশি এগিয়ে থাকবে মানবিক, কারণ বিজ্ঞানের শিক্ষার্থীরা মানবিক আসতে চায়, ব্যবসা শিক্ষার্থীরা মানবিক আসতে চায়, আবার মানবিকের শিক্ষার্থীরা তো মানবিকে ভর্তি হইতে চাই। তো আমরা যদি প্রথমে টপ 2 সাবজেক্ট নিয়ে কথা বলি, টপ 2 আমাদের জায়গা থেকে একে আমরা রাখবো বাংলাকে এবং 2 নম্বরে রাখবো ইংরেজিকে। কেন এই দুইটা সাবজেক্টকে আমরা টপ 1 এবং 2তে রাখছি তার এক্সপ্লেনেশন ছোট্ট করে যদি বলতে চাই, কারণ তুমি যদি বিসিএস এক্সামিনেশন দাও, তুমি যদি সরকারি চাকরির জন্য প্রস্তুতি নাও, তুমি যে কোনো চাকরির প্রস্তুতি, সেটা প্রাইমারি হোক, সেটা যে কোনো সেক্টরে, সেটা নিবন্ধন হোক, শিক্ষকতা পেশা হোক, সব জায়গায় এই দুইটা সাবজেক্টের বড় একটা সিলেবাস আছে। যদি তুমি 4টা বছর এই দুইটা সাবজেক্ট নিয়ে আঁকড়ে ধরে ভালোভাবে পড়ালেখা করতে পারো, তোমার কিন্তু মূল যে সিলেবাস সেটা কিন্তু অনেকটা এখানে কমপ্লিট হয়ে যাচ্ছে। তার মানে ওই যে তোমার যে চাকরি প্রস্তুতির যে সিলেবাস আছে সেটা কিন্তু অনেকটা কমপ্লিট হওয়ার কারণে খুব ইজিলি তুমি এই সিলেবাস নিয়ে বেশি টেনশন থাকতে হচ্ছে না। বুঝতে পারছো আমার পয়েন্টটা? তো এই জন্য তোমাকে অবশ্যই বাংলা ইংরেজিকে রাখতে হবে তালিকার মধ্যে। সেটা তুমি 1-2 রাখো বা শেষের দিকে রাখো, বাট বাংলা ইংরেজি বেস্ট সাবজেক্ট এই অনার্সের মধ্যে যদি বলা যায়। এবং বিজ্ঞান, মানবিক, ব্যবসা সবারই এই সাবজেক্টে ভর্তির সুযোগ রয়েছে, তবে মানবিকের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ভর্তি হতে পারবা। এই দুইটা সাবজেক্টকে যদি আমরা এবার বাদ দিয়ে এবার যদি আমরা কথা বলি সরাসরি মানবিকের বেস্ট 3টা সাবজেক্ট নিয়ে, এবার আমরা কথা বলবো সায়েন্সের 3টা সাবজেক্ট নিয়ে, এবং আমরা সবার শেষে কথা বলবো কমার্সের 2টা সাবজেক্ট নিয়ে। তো মানবিকের বেস্ট 3টা সাবজেক্ট কোনটা কোনটা হইতে পারে? এক্ষেত্রে অনেকেরই পছন্দের তালিকায় রয়েছে রাষ্ট্রবিজ্ঞান। হ্যাঁ, আমরা রাষ্ট্রবিজ্ঞানকেও রাখছি 3 নম্বরে বেস্ট সাবজেক্টের জায়গা থেকে, এবং আমরা 4 নম্বরে রাখছি অর্থনীতিকে, এবং আমরা 5 নম্বরে রাখছি দর্শনকে। দর্শনের অবলিগে যদি আমাদের রাখতে হয় তাহলে আমরা সেক্ষেত্রে সমাজকর্মকে রাখতে পারি, সমাজকর্ম অথবা ইতিহাস, এই 3টা সাবজেক্ট দর্শন, অর্থনীতি
দর্শন, সমাজকর্ম এবং ইতিহাস এগুলো কাছাকাছি, বাট এই জায়গায় রাষ্ট্রবিজ্ঞান বা অর্থনীতি অফকোর্স থাকতে হবে। মানবিকের শিক্ষার্থীরা এগুলোকে চয়েস দিতে পারে এবং এগুলো কিন্তু তীব্র প্রতিযোগিতা হইতে হবে। তোমার যদি এই সাবজেক্টগুলোতে ভর্তি হইতে হয় ভালো রেজাল্টও দরকার হবে এবং এগুলোর ফিউচারও বেশ ভালো, একটা অ্যাভারেজ ফিউচার, খুব বেশি না যে একদম তুমি অনেক কিছু করে ফেলবা। তবে অনেক সরকারি চাকরি, বিসিএসে এই সকল শিক্ষার্থীরা কিন্তু গিয়ে অনেক ভালো করেছে। তো তুমি যদি ফার্স্ট ইয়ার থেকে সুন্দর করে পড়াশোনা করো, বিসিএসের জন্য পড়াশোনা করো, আর তার সাথে সাথে একাডেমিক পড়াটা চালিয়ে যাও, মোটামুটি ভালো একটা রেজাল্ট তুমি করতে পারবে এবং বিসিএসও ভালো কিছু করতে পারো। বিসিএস না হোক, সরকারি চাকরি, অনেক সব ক্ষেত্রেই অ্যাডভান্টেজ তোমরা পাবা। ওকে, এবং আমরা যদি একটা কথা বলি সায়েন্সের বেস্ট 3 সাবজেক্ট নিয়ে। সায়েন্সের অনেক অনেক সাবজেক্ট আছে যেগুলো স্টুডেন্ট ভেদে আলাদা আলাদা। অনেক স্টুডেন্ট চায় আমি গণিতের টিচার হব, অনেক স্টুডেন্ট বলে আমি বায়োলজি টিচার হব, এটা ওটা টিচার হব, বা অনেকে বলে আমি রিসার্চ পারপাসে যাব, আমি গবেষণা কেন্দ্রে কাজ করব, আমি এটা করবো ওটা করবো। সেই জায়গা থেকে অনেক অনেক বেস্ট সাবজেক্ট বের হয়, বাট আমাদের জায়গা থেকে আমরা রাইট নো বেস্ট সাবজেক্ট হিসেবে 3টাকেই দেখছি। মানে এখানে যদি আমরা কথা বলি, যদি জীববিজ্ঞানকে আমরা বলতে পারতাম তাহলে তো ভালো হতো, বাট রাইট নো তো জীববিজ্ঞান 2 ভাগে বিভক্ত, উদ্ভিদ এবং প্রাণী। তাই ওই 2টা বেস্ট সাবজেক্ট আমাদের জায়গা থেকে থাকছে, কিন্তু এই উদ্ভিদ প্রাণী এই 2টা অনেকেই নিতে পারো, যাদের ইচ্ছা পছন্দ, বোটানি এবং জুওলজি যাদের পছন্দ তারা এটা নিয়ে কন্টিনিউ করতে পারো। বাট এই 2টা বাদেও আমরা বলতে চাই ফিজিক্স, কেমিস্ট্রি, তার সাথে ম্যাথ, এই 3টা সাবজেক্টের বেশ ভালো চাহিদা রয়েছে এবং ভবিষ্যতেও শিক্ষকতা পেশার কথা বলি আমরা, রিসার্চ পারপাসে বলি, বিসিএস পারপাসে বলি, সব জায়গায় এর বেশ ভালো চাহিদা থাকবে এবং খুব ভালো করছে সাবজেক্টগুলো নিয়ে যারা পড়াশোনা করছে। সো এই 3টা সাবজেক্ট আমাদের থাকছে, বলা যায় এক প্রকার সায়েন্স রিলেটেড। আর সবার শেষে আমরা কথা বলি কমার্স নিয়ে। কমার্সের টোটাল সাবজেক্টই মাত্র 4টা, তার মধ্যে টপ 2 সাবজেক্ট যদি কথা বলতে হয় তাহলে নির্দ্বিধায় টপ 2, আবারও বলছি এখানে সহজ সাবজেক্ট না, টপ 2 বলতে গেলে অবশ্যই কঠিন সাবজেক্টে আসবে এবং কঠিন সাবজেক্ট দুটোর নাম হচ্ছে অ্যাকাউন্টিং অ্যান্ড ফিনান্স। এই 2টা বেশ ভালো সাবজেক্ট, তবে এর সাথে দেখা যায় ম্যানেজমেন্ট, মার্কেটিং, এগুলো একদম খারাপ না, এগুলো ভালো সাবজেক্ট, সবগুলো কম বেশি একই পড়ানো হয়। তবে অ্যাকাউন্টিং ফিনান্সের ক্ষেত্রে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ব্যাংক জবস থেকে শুরু করে এগুলোর ফিউচারটা বেশ ভালো। বা আমরা যদি দেখি যে পরবর্তীতে মাস্টার্স করার শেষে বিদেশি উচ্চশিক্ষা বা সব সেক্টরেও এই অ্যাকাউন্টিং ফিনান্সে বেশ বড় একটা আধিপত্য আমরা দেখতে পাই। তাছাড়া ম্যানেজমেন্ট মার্কেটিং খারাপ কিছু না, বাট ওখানে একটু পরিশ্রম বেশি করতে হয়। আর ওই সাবজেক্টগুলো একটু তুলনামূলক সহজ আছে অ্যাকাউন্টিং ফিনান্সের তুলনায়। মানে সহজ মানে এই না যে তুমি পরীক্ষার আগের রাতে পড়ে তারপর পাশ করবা, অবশ্যই তোমাকে প্রচণ্ড পরিশ্রম করতে হবে, প্রত্যেকটা ইয়ারে 2টা-3টা করে ম্যাথ থাকবে, সো তোমাকে কিন্তু পরিশ্রম করতেই হচ্ছে। সো ওভারঅল এই হচ্ছে আমাদের টপ 10 সাবজেক্ট। আমরা যদি আরও একবার রিভিশন দেই, বাংলা, ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, দর্শন, ফিজিক্স, কেমিস্ট্রি মানে পদার্থ, রসায়ন, তার সাথে থাকছে গণিত মানে ম্যাথ, এর সাথে আমাদের থাকছে অ্যাকাউন্টিং অ্যান্ড ফিনান্স। ওকে, আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। যারা আমাদের কোর্সে যুক্ত হয় না, যুক্ত হয়ে যাও, ভালো কলেজগুলো, ভালো সাবজেক্টগুলো চয়েস দাও। 15টা পর্যন্ত সাবজেক্ট চয়েস দিতে পারবে একজন শিক্ষার্থী। সো সেক্ষেত্রে তুমি তোমার জায়গা থেকে সর্বোচ্চগুলো সাবজেক্ট দেওয়া ট্রাই করো, তবে এমন কোনো সাবজেক্ট ঢুকাইও না লিস্টে যেটা তুমি পড়তে না চাও, এমন সাবজেক্ট কেউ অ্যাপ্লাই করো না। সকলে ভালো থাকবা, আল্লাহ হাফেজ।